রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ খড়গপুরে আমার 22তম দিন। সকালটা শুরু হয় নিজস্ব রুটিন ফলো করে। আমার কাছে নতুন পরিবেশ বা নতুন মানুষ খুব অল্প দিনের মধ্যেই নিজের আপন হয়ে যায়, বা বলতে পারো খুব অল্প সময়েই আমি মিশেও যেতে পারি। আর সময় যখন নিজেদের থেকে আলাদা করে তখনই খারাপ লাগে, একটা মায়া কাজ করে। সময় তো কখনোই থেমে থাকে না। আজ তুমি যাই পাও না কেন, একটা এমন সময় আসবে তোমাকে সকল কিছুই হারাতে হবে। তাই বর্তমানটাকে উপভোগ করে আনন্দে থাকাটাই শ্রেয়। সকালে শরীরচর্চা শেষ করে রুমে ফিরে ডাইনিং হলে গিয়ে সকালের জলখাবারটা সেরে নিই। সকালের জলখাবারটা শেষ করে রুমে এসে রেডি হয়ে বেলার ক্লাসগুলো অ্যাটেন্ড করি। দুপুর হলে দুপুরের মধ্যাহ্নভোজনটা শেষ করে রুমে আরাম করে পরবর্তী ক্লাসগুলো অ্যাটেন্ড করি। ক্লাস শেষ করে সকলে মিলে শর্ট হ্যান্ডে ক্রিকেট খেলতে যাই। ভাবতেও অবাক লাগে, আমাদের ক্যাম্পাসে 20 থেকে 25টা আম গাছ আছে। আমি যখন তৃতীয় দিনে ভিডিও করেছিলাম তখন গাছ ভর্তি আম ছিল। এখন গাছে আম দেখতে হলে গাছটাকে ভালোভাবে দেখতে হয়। ক্যাম্পাসে ভলিবলের কোর্টটাকেই আমরা শর্ট হ্যান্ডের ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে ফেলেছি। খেলতে গিয়ে বল হারিয়ে যাওয়ায় আর ম্যাচটা কমপ্লিট হয়নি। অবশ্য আমিই ভুল করে 6 মেরে বলটা হারিয়ে ফেলি। ম্যাচের কিছুটা স্ক্রিনিং টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা জিততে পারবো না ভাই, আমরা হেরে গেছি। আমরা জিততে পারবো না তোদের কাছে ভাই। কি দেখাচ্ছে সব চাইনিজ মাল। যা বড়া যা, ধরো। देख भाई हाथ पहुंच नहीं रहा था। 3 क्या रन हुआ? 4 रन हुआ। रन गिनो, रन गिनो। 4 रन हुआ। क्या रन? 4 हुआ। 4 रन हुआ। कहाँ 6 हुआ? आउट आउट आउट। भाई বাইরে পড়েছে। বাহ, যা এক রান হয়ে যাবে। फट गया। तुम कहां से उधर गया रे? धरो धरो धरो। नो बॉल बोल ना। बॉल भाई कहां से बॉल जा रहा है भाई? ऊपर से नहीं है अरे कंधा के ऊपर था। कंधा के ऊपर दबाई था। माने नहीं करता भाई। हाँ इसे होगा, जिता भी दिया था। मार बड़ा बोले। यही शॉट चाहिए, यही शॉट चाहिए भाई। टाइम दो बैट्समैन को। बढ़िया, बहुत बढ़िया। अब भास्कर तो मार खावे, बॉल को तो ना भालो बड़ा। भास्कर बॉल मार खावे। मार मार रन दे, शॉट रन। बॉल একটাই প্লেয়ার মার। না না আউট हो गया। नाइस बॉल, नाइस बॉलिंग। तू क्यों प्रमोट कर रहा है भाई? बढ़िया बॉल फेंक रहा भाई। अरे यहाँ देना, यहाँ पे हो जाएगा। बहुत बढ़िया, नाइस। বলটা আর খুঁজে না পেয়ে সকলে রুমে ফিরে আসি। সন্ধ্যায় বেডশিট চেঞ্জ করার জন্য স্টোরে যাই। इसका रूम बेडशीट और तकिया का कोई चेंज नहीं होना चाहिए, नहीं तो हम अनशन को बैठेगा नहीं होगा একদম একদম। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ায় আগের বেডশিটগুলো ক্লিন না হয়ে আসায় অনেকেই বেডশিট পায়নি। তাদের মধ্যে আমরাও ছিলাম। স্টোরের দাদা 2 দিন পর বেডশিটগুলো চেঞ্জ করে দেবে বলে, তাই রুমে ফিরে নিজের ব্যক্তিগত কাজ সেরে নিই। পরবর্তীকালে ডাইনিং হলে গিয়ে রাতের খাবারটা কমপ্লিট করি। আমাদের হোস্টেলের বাইরে 200 মিটার দূরে মা বুদ্ধি ঠাকুরানির মহোৎসব হচ্ছিল। এখানকার লোকাল কিছু মানুষের সাথে কথা বলে জানলাম উত্তলা মা, সোলাপুরি মা, এরকম 7টা মা আছে। রবিবার পর্যন্ত এই মায়ের মূর্তি বানিয়ে লোকাল এলাকায় ঘুরিয়ে মণ্ডপে এনে পুজো করা হয়। আর এটা বহু বছর ধরে চলে আসছে।
কিছু জায়গায় স্টেজ করে ডিজে বক্স লাগিয়ে নাচার ব্যবস্থা করেছে। এই সব গান শুনলেই খুব নাচতে ইচ্ছা করে। নাচার পার্টনার না থাকলে যা হয়, বাইরের দৃশ্য উপভোগ করে রুমে ফিরে আসি। এইভাবেই আমি আমার খড়গপুরে 22তম দিন অতিক্রম করি। শুভরাত্রি সকলকে, রাধে রাধে।